সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যারা পড়াশোনায় দুর্বল, কঠিন পড়া সহজ করার গোপন রহস্য এমন 10টি সেরা ও প্রমাণিত কৌশল আজকে আমরা জানবো। এই 10টি কৌশল যদি আমি অবশ্যই নিজের মাঝে আনতে পারি, তবে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার রোল যতই পিছনে থাক সামনের দিকে অবশ্যই চলে আসবে। চলো দেখি এই 10টি কৌশল কি কি। ছোট ভাগে পড়া, অর্থাৎ ছোট ভাগে পড়া বলতেছে একসাথে অনেক বড় নয়, কঠিন অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে বুঝতে সহজ হয়। এটি একটি প্রমাণিত নিয়ম। 2 নম্বরে দেখি, নিজের ভাষায় লেখা। কি বলতেছে? নিজের ভাষায় লেখা মানে বইয়ের ভাষা মুখস্থ না করে নিজের ভাষায় খাতায় লিখে নাও, মস্তিষ্ক দ্রুত মনে রাখে। অর্থাৎ বইয়ে হুবহু যেভাবে আছে সেইভাবে না পড়ে নিজে যেভাবে মনে রাখতে সহজ হয় সেইভাবে খাতায় লিখে লিখে পড়তে চেষ্টা করব। 3 নম্বরে বলতেছে প্রশ্ন বানিয়ে পড়া। প্রশ্ন বানিয়ে অর্থাৎ হলো পড়া শুরু করার আগে নিজেকে প্রশ্ন করো, যে গল্পটা যে বিষয়টা পড়তেছ এটা কি, কেন, কিভাবে, এতে মনোযোগ বাড়বে। তারপরে বলতেছে জোরে পড়া শোনা। কি বলতেছে? জোরে জোরে পড়তে হবে। চুপচাপ পড়া বদলে জোরে পড়ে শোনো, চোখ, কান ও মুখ একসঙ্গে কাজ করে। এতে পড়া মনে রাখা বা পড়া দ্রুত মনে থাকে। 5 নম্বরে বলতেছি ছবি ও চার্ট ব্যবহার করো। অর্থাৎ যে অধ্যায়টা তুমি পড়তেছ সেখানে কিন্তু ছবি থাকে। ডায়াগ্রাম, চার্ট, মাইন্ড ম্যাপ বানালে কঠিন বিষয় চোখে ভেসে ওঠে। এই নিয়মটা ফলো করতে পারো। মিনিট ফোকাস কৌশল। মিনিট ফোকাস কৌশল হলো 25 মিনিট মন দিয়ে পড়ো, 5 মিনিট বিরতি। এভাবে পড়লে বিরক্তি কমে আসে। 7 নম্বরে বলতেছে প্রতিদিন একটু করে রিভিশন দাও। অর্থাৎ তোমার পিছনের যে পড়াগুলি আছে প্রতিদিন 10 থেকে 15 মিনিট রিভিশন করলেই পড়া শক্ত হয়। অর্থাৎ পিছনে যে পড়াগুলি আছে সেগুলি প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। 8 নম্বরে বলতেছে কাউকে শেখানোর চেষ্টা। অর্থাৎ তুমি যে বিষয়টা শিখছো আরেকজনের সাথে শেয়ার করো। ক্লাসে বন্ধুদের সাথে শেয়ার করবে, না হলে নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়বে, তবে সেটি আরো বেশি দ্রুত মনে থাকবে। 9 নম্বরে বলতেছে ভয় নয়, আত্মবিশ্বাস। যে বিষয়টি, যে অঙ্ক, যে ইংরেজি তুমি পড়তেছ আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো না, এই ভাবনা বাদ দাও। কঠিন পড়া আসলে সময় ও কৌশলের অভাব, বুদ্ধির নয়। অর্থাৎ বুদ্ধি সকলেরই সমান, একটু কৌশল খাটিয়ে সময় নিয়ে পড়লেই কিন্তু অবশ্যই তুমি মনে রাখতে পারবে। এবং সব সময় চেয়ারে বসে পড়তে হবে, বিছানায় নয়। কারণ কি, তুমি যখন বিছানায় বসে পড়বে তখন কিন্তু তোমার মস্তিষ্ক বুঝতে পারে না এখন কি পড়ার সময় নাকি ঘুমানোর সময়। অতএব সব সময় চেয়ারে বসে পড়তে হবে। এই কথাগুলি নিজের মাঝে কাজে লাগাও, ইনশাল্লাহ অনেকটাই উপকৃত হবে। আজ এই পর্যন্তই। কথাগুলি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।